ঘড়িতে এখন বাজে সন্ধে 8:20। বেরোনোর কথা ছিল 8টা, কিন্তু ওই যা হয় 4-5 জন মিলে গেলে সব কিছু সামলে গেলে কোনো না কোনো কারণে কিছু না কিছুর জন্য দেরি হবেই। আমাদেরও আজকে তাই হয়েছে। আজকে আমরা ভীষণ হালকা পাতলা ইফতার করে তাড়াতাড়ি নামাজ পড়ে নিয়েছি সবাই। আর দেখো, বেরোতে দেরি হচ্ছে বলে এই ভদ্রলোক আমার জামা ধরে এমন টানাটানি করছে যে ও আর দাঁড়াবে না, যেহেতু ড্রেস ওর পরা হয়ে গেছে সেই জন্য ও এক্ষুনি যাবে। আর বাচ্চা নিয়ে বেরোলে সঙ্গে তো একটা বড় ব্যাগ রাখতেই হবে, 2টো ডাইপার, একটা ড্রেস, ওয়াইপস, জলের বোতল, আরও কত কি মনে পড়ে সেইগুলো। অবশেষে আধ ঘন্টা লেটের পর আমরা ধরপড় করে বেরিয়ে পড়েছি। এবার আমাদের সমস্ত রকম সিগন্যাল আর জ্যামে পড়ে পড়ে জানি না গন্তব্যস্থলে পৌঁছতে কতটা সময় লেগে যাবে। যদিও ঈদের আর বেশি দিন নেই, হাতে আর 8-10 দিন সময় আছে, তো আমাদের বাড়ির আশেপাশে এখনও সেরকম করে কোনো রকম আয়োজন শুরু হয়নি। দেখে মনে হচ্ছে না যে ঈদ একেবারে এসে গেছে কাছাকাছি। তো দেখা যাক, যেখানে যাচ্ছি সেখানে ঈদের আয়োজনটা কত ধরপড় করে শুরু হয়ে গেছে। আর এই রাত করে বেরোলে একটা সমস্যা তো দূর হয় যে খুব বেশি জ্যামে পড়তে হয় না, কিন্তু আরও একটা মহা মুশকিলের ব্যাপার হয়ে যায়। এই যে বড় বড় লরিগুলো রাস্তায় এসে যায় না, এগুলো যেরকম বিরক্তি লাগে সেরকম মনে মনে ভয়ও লাগে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সারাদিনের ওয়েদারটা তো মোটামুটি ভালোই ছিল। বৃষ্টি হবে এটা আশা করিনি, আর আশা করছি বৃষ্টিটা যেন না হয়, কারণ আজকে আমাদের ঘোরার প্রোগ্রামটা পুরোটাই খারাপ হয়ে যাবে যদি বৃষ্টি হয়। এখন আমরা গাড়িতে আছি, ঝিটঝিট ছিটছিট করে পড়ুক, গাড়ি থেকে নেমে যাওয়ার পর যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। এই ঝিরঝির বৃষ্টিতে আমরা ঘুরে নিতে পারবো, অসুবিধে নেই, কিন্তু সঙ্গে আমার ছোট বাবুটা আছে না, এমনিতেই তার একটু সর্দি কাশি লেগেই গেছে ওয়েদার চেঞ্জের জন্য। আর দেখো, ঈদ উপলক্ষে আমি বললাম দেখা যাক দূরে কোনো অবস্থা আছে কিনা। ঘড়িতে এখন বাজে মনে হয় 10টা মতো হবে, 10টা পৌনে 10টা। ধর্মতলা কিন্তু এখনও জাঁকজমকপূর্ণ রয়েছে। সাধারণত 9টায় দেখেছি ওরা ঝাঁপ ফেলে দেয়, কিন্তু যেহেতু ঈদের বাজার সেহেতু একেবারে ধর্মতলা এখনও গমগম করছে। আজ আমরা ধর্মতলায় যাব না, ধর্মতলায় গেলে আমাদের বাকি সমস্ত কাজ একেবারে সব মাথায় উঠে যাবে। অবশেষে আমরা এসে পৌঁছেছি জাকারিয়া স্ট্রিট। আজ প্রায় 4-5 বছর ধরে আমি প্ল্যান করছি যে এখানে আমি যাওয়ার প্ল্যান তো আমার হচ্ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি এখানে গিয়েই পৌঁছাবো মোটামুটি ওই 9টা, 9:30 কিংবা তারও পর 10টায়। কিন্তু আমার এই টাইমের জন্য আমার জাকারিয়া স্ট্রিট যাওয়া হয়ে উঠছিল না। সন্ধেবেলা বা বিকালবেলা এই সময়টা যাওয়ার আমার কোনো রকম ইচ্ছা ছিল না, তাই প্রায় 4-5 বছর ধরে অপেক্ষা করার পর অবশেষে যে টাইমে আমি যেতে চাইছিলাম সেই টাইমে গিয়ে পৌঁছালাম। যেহেতু আমাদের সময়টা অন্যদের থেকে একটু আলাদা ছিল, তাই আমরা যখন নামি তখন তো ভিড় প্রচুর ছিল, কিন্তু 5-7 মিনিট পর ভিড়টা হালকা হয়ে গেল। তখন মানুষজনের আনাগোনা একটু কমে গেল। সেই সময়টার পুরো একদম ফুল ফায়দা উঠিয়েছি আমরা। প্রচুর ঘোরাঘুরি করেছি, প্রচুর জিনিসপত্র দেখেছি, আর তার সঙ্গে এক গাদা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কেনাকাটা এনেছি। বেশিরভাগটাই সব ছিল খাওয়া দাওয়ার জিনিস, কারণ জাকারিয়া স্ট্রিট ফেমাস ফর ফুড। এখানে ছিল খুব খুব কিছু জিনিস এখানে খুব সস্তারই ছিল, যেমন এই গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, যেগুলো 30 টাকা 25 টাকা করে বিক্রি হচ্ছিল। আমাদের তো যে কজন গেছিলাম সবাই নিয়েছি। যখন আমি যাই তখন আমার পেটে একটু খিদে ছিল, যে কারণে আমার চিকেন মালাই, চিকেন তন্দুরিগুলো দেখে ইচ্ছা করছিল খাবো,
কিন্তু ওদিক দিয়ে মন সরিয়ে নিয়ে আগে ভাবলাম ভালো করে ঘুরে নিই জায়গাটা। সুন্দর সুন্দর পাঞ্জাবির পিস কিংবা কুর্তির পিস, এগুলো তো একটু কালার ঠিক করে নিলে এগুলো কুর্তিও বানানো যেতে পারে। ছেলেদের পাঞ্জাবির কাপড় কিনে কুর্তি আমিও বানিয়েছিলাম এবং সেগুলো খুব কমফোর্টেবল হয়, কারণ পাঞ্জাবির কাপড় খুব পাতলা হয়। নেবেন নাকি? कितना 450 वो बोला 400 एकदम लाइन खजूर है देखिए ना कितना दे दे। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম সালোয়ার স্যুটের স্টলে, যেখানে সালোয়ার স্যুটগুলো প্রত্যেকটাই যে কটা ঝোলানো ছিল খুবই সুন্দর। তার মধ্যে একটা সাদা ছিল, যেটা তো আমার দেখে এতটাই ভালো লাগছিল না, অনেক কষ্ট করে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে নিয়ে চলে এসেছি। ইকরামের জন্য একটা খুব সুন্দর টুপি কিনেছি, যেটাও ঈদের দিন পরে নামাজ পড়তে যাবে। এর আগে ওর জন্য 2-3টে টুপি নেওয়া হয়েছে, যেহেতু এখন একটু বড় হয়ে গেছে আমার ছোট্ট বাবুটা, সেই জন্য টুপিগুলো ওর মাথায় ঠিকঠাকভাবে হচ্ছে না, যখনই ও সেজদা দিতে যায় তখন পড়ে যায়। নাখোদা মসজিদের সামনে দাঁড়িয়ে আমার ছোট্ট বাবুটা তো একটা ফটোও তুলেছে। মসজিদের ভিতরটা এত সুন্দর, এত সুন্দর, মানে কি আর বলবো, দেখলেই মানে একদম প্রাণটা জুড়িয়ে যায়। এখানেও নানা রকম কিছু বিক্রি হচ্ছিল যেগুলো আমার নেওয়ার ছিল না। তারপর আমরা চলে এলাম সোজা খাওয়া দাওয়া করতে, কারণ ঘড়িতে এখন বেজে গেছে মোটামুটি 11:15 মতো। সবারই খিদে পেয়ে গেছে, সবাই ঠিক করলো অনেকটা আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে। এখন আমরা খুঁজতে বেরিয়েছি ইকরামের পায়ের জন্য কোলাপুরি জুতো। এর আগে একটা ইকরামের দাদিমা ইকরামকে কিনে দিয়েছিল, কিন্তু সেটা ওর একটু বড় হতো। তারপর যখন ওর পায়ে দেয়াতে গেলাম, সেটা একদমই ছোট হয়ে গেছে। তো সেই জন্য ওর জন্য আবার একটা আমরা বেরিয়েছি সবাই খুঁজতে, কিন্তু ওর সাইজের জুতো এখনও আমরা পেলাম না ঠিকঠাক মতো। তারপর আমরা সবাই মিলে খেলাম দই বড়া। দই বড়ার টেস্ট একদমই ভালো ছিল না। সেই বিখ্যাত হালুয়া পুরি, যে পরোটাগুলো ছুঁড়ে ছুঁড়ে বড় করে, আর সেই হালুয়া যেটা এত মিষ্টি যে আমার ওটা দেখলেই মাথাটা ঘুরে যায়। করার ক্যালিটা আমাদের কিন্তু দারুণ লাগে, সব কিছুর মধ্যে একটা আর্টিস্টিক ভাব আছে। লম্বা লাইন, এই দোকানে এত লাইন বলার মতো না, সবাই কিনছে। শুধু মনে হয় আমি একমাত্র আছি যে এই জিনিসটা খেতেই পারি না। আমি হালুয়াটা যেরকম মিষ্টি লাগে আর পুরিটা আমার কাছে সেরকমই অয়েলি লাগে। বিশাল বড় কড়াই, একটারই পুরি ভাজা হচ্ছে, পুরি পরোটা যেটাই বলো, সেটা বিক্রি হয়ে গেলে আবার আরেকটা ভাজা হচ্ছে, তারপর সেটাও বিক্রি হয়ে গেলে আরেকটা ভাজা হচ্ছে। রাত অনেক হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। যাবার সময় আমরা যখন গাড়িতে ছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তার মাঝখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার যখন গাড়িতে উঠেছি, তখন ওই 1:45 বাজতে 10 মিনিট বাকি এরকম গাড়িতে উঠেছি, তখন আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। ভাবলাম রাতের বেলা কোনো রকম সিগন্যাল তো সেরকম একটা পাবো না, যানজটেও পড়তে হবে না, তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। কিন্তু এই বড় বড় লরিগুলোর চক্করে আমরা যেটা হয়তো 1.5 ঘন্টার মধ্যে চলে আসতাম, সেই রাস্তা আমাদের 2 ঘন্টারও বেশি সময় লেগে গেল। কি বিরক্ত লাগছিল। হ্যাঁ, বিশাল বড় বড় গাড়ি, যেটা সামনে দাঁড়ালে আর দুনিয়ায় আর কিছুই দেখা যায় না। আর এই লরিগুলো দেখে ইকরামের মনে হাজারটা কোশ্চেন, আর সেই কোশ্চেনের জবাব দিতে দিতে আমরা বাড়ি ফিরছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও।
দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ।